নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য মিঠুন শাস্তি বা অঘরিতারা ভৈরব। ইমেলের পর ইমেল, এসএমএসের পর এসএমএস। গুরুজি, হোলিকা দহন কখন পালন করা হবে? উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসএমএসের পর এসএমএস এবং হোয়াটসঅ্যাপে এসএমএস, ইমেল সব আসছে যে হোলিকা দহন কবে, হোলি কখন, গ্রহণ রয়েছে, কিভাবে কি উদযাপন করা যাবে। আমার কিছু ফ্যান ফলোয়ার্সরা রয়েছে, তাছাড়াও যারা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছে তাদেরও এসএমএস এসেছে, এবং আমার নিজস্ব গ্রুপের মধ্যেও যারা আমার অলরেডি ওয়ার্কার্সরা রয়েছে তাদের মধ্যে থেকেও একটা টেনশন রয়েছে যে এই বিষয়ে যদি একটা বিশদভাবে, যদি খুব সুন্দর স্বাচ্ছন্দ্য অনুসারে যদি একটা প্রোগ্রাম দেন, আমরা খুব উপকৃত হব। তো এখানে হোলি নিয়ে একটি কনফিউশন 2026-এ রয়েছে। প্রথমেই আগে বলি, আমাদের যখন শাস্ত্রকে ঘিরে ধরে, মানে ঘিরে ধরে ঠিক বলবো না, আমাদের শাস্ত্রের যে বর্ণিত যেসব তেহার আছে, যেসব ফেস্টিভ্যাল আছে, উৎসব আছে, তাদেরকে যখন বিভিন্ন রকমভাবে গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন যোগ, শুভ অশুভ যোগ ঘিরে ধরে, তখন আমাদের বিভিন্নভাবে শাস্ত্র উঠাতে হয়, যার নাম বিশেষ করে সময়ের পাবন্দিকে দেখবার জন্য বা সময়ের লক্ষণ বা গতিবিধিকে বোঝবার জন্য, তা হলো ধর্মসিন্ধু এবং নির্ণয় সিন্ধু। ধর্মসিন্ধু বা নির্ণয় সিন্ধু অনুসারে আমরা জানি যখন কোনো গ্রহণ হয় তখন সেই সময় কোনো উৎসব পালন করা সহজে যায় না, উগ্রতান্ত্রিক বিধান বা অঘরক্রিয়া ছাড়া। কিন্তু যদি আমাদের যে মহরাত্রি বা যেসব আমাদের কালরাত্রি রয়েছে, তার মধ্যে আমাদের হোলিকার যে রাত্রি, দারুণ রাত্রি বলা হয়, সেটি একটি 4-5 কালরাত্রি মহরাত্রির মধ্যে একটি অন্যতম রাত্রি। তো আমরা ধর্মসিন্ধু বা নির্ণয় সিন্ধু শাস্ত্র যদি অধ্যয়ন করে থাকি, প্রথমেই আগে বলবো 2 তারিখে 5:44 মার্চ মাসের 2 তারিখে 5:44 পূর্ণিমা শুরু হয়ে যাবে, যেটা 3 মার্চ 4:59 পর্যন্ত PM পর্যন্ত থাকবে। তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে চন্দ্রমা যখন পূর্ণিমা তিথি শুরু হবে তখন প্রদোষ সময় আমরা হোলিকা দহন করে থাকি, কিন্তু এবছরে সবচেয়ে বেশি সমস্যাদায়ক যে বিষয় ঘিরে ধরেছে তা হলো ভদ্রা। আমরা জানি সূর্যদেব, তার এক কন্যা আছে যার নাম হচ্ছে ভদ্রা, যে শনিদেবের বোন। তার 3টি লোকে বাস হয়, একটি হচ্ছে আকাশ, একটি হলো মর্ত, একটি হচ্ছে পাতাল। তো যখন আকাশ এবং পাতালে থাকে ভদ্রার গমন, তখন আমাদের হালকাভাবে নিয়ে আমরা এগিয়ে যাই, কিন্তু যখন ধরতি অর্থাৎ পৃথিবীতে যখন ভদ্রা থাকে, তখন তার দিক এবং ভাগ আমাদেরকে সম্পূর্ণরূপে চিন্তন করে আমাদের ধর্ম অনুষ্ঠান এবং উৎসব উদযাপন করা উচিত। না ছাড়া ভদ্রার 5 ভাগের মধ্যে যে কোনো এক ভাগে পূজা হলে বা কোনো শুভ মাঙ্গলিক কাজ হলে তার ক্ষতি অবধারিত। তো প্রথমেই বলে রাখি, ভদ্রার যে 5টি ভাগ রয়েছে তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে মুখ। তো ওই মুখ ভাগ যখন সময় হবে, তখন সেই সময় যদি কোনো শুভ কার্য করা হয় তাহলে সেই কাজ বিনাশ ঘটে সেই কাজের। তারপর রয়েছে ভদ্রার গলা। সেই ভদ্রার গলার যে সময়, সেই সময় যদি আমরা কোনো শুভ কাজ করি তাহলে অর্থ ক্ষতি হয়ে থাকে। তারপরে রয়েছে ভদ্রার হৃদয়। এই হৃদয় সময় যখন ভদ্রার
আসে তখন যদি কোনো শুভ কাজ করা হয়, তখন যদি কেউ করে থাকে সেই সময়, তাহলে হয়ে যায় প্রাণ নাশ, মানে মৃত্যু। তারপরে রয়েছে ভদ্রার নাভি। যদি নাভিতে কোনো রকম সময় যায় ভদ্রার, সেই সময় তিথিতে যদি কোনো পূজা পার্বণ বা শুভমাঙ্গলিক কাজ হয়ে থাকে, তাহলে প্রচণ্ড কলহ এবং ঝগড়া চরম পর্যায়ে শুরু হয়। তারপরে চলে আসে ভদ্রার কোটি বা কোমর, যেখানে কাজ কিছু ক্ষেত্রে করার কথা বলা আছে, যেখানে ভদ্রার পুঁচ বলা হয়, সেই পুঁচে বিজয় প্রাপ্তি হয় বটে, কিন্তু বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে আমি যা পেয়েছি সেখানেও কিন্তু ধননাশের ব্যাপার থাকে। তাহলে যখন আমাদের চন্দ্র, যখন আমাদের পূর্ণিমা শুরু হচ্ছে 2 তারিখে, তখন থেকে আমাদের যে 5 ভাগ গমন করবে, সেই গমনের মধ্যে কিন্তু ভদ্রার মুখ, গলা, হৃদয়, নাভি এবং কোটি গমন করবে, যার ফলে একাধারে কার্যনাশ, ধননাশ, প্রাণনাশ বা ঝগড়া এবং অর্থনাশের মতো পরিস্থিতি কিন্তু দেখা যেতে পারে সেই যেই ভাগের মধ্যে ভদ্রার হোলিকা দহন হবে। কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, তাহলে হোলিকা দহন কিভাবে হবে, কিভাবে করা হবে? তো কিছু কিছু সময়ে ভদ্রার পুঁছ যে ভাগটা রয়েছে, সেই পুঁছ ভাগে কিছুটা হলেও কিছু শুভ কাজ হয়তো বা করা যেতে পারে। কিন্তু এবছর যেহেতু ভদ্রা ত্রিলোকের মধ্যে, যে আমাদের যে স্বর্গ মর্ত পাতাল রয়েছে, যখন ভদ্রা স্বর্গলোকে গমন করে তখন আমরা আকাশে থাকি, তখন আমরা অত বেশি চিন্তা করি না, আকাশে ভদ্রা। কিন্তু যখন মর্তে থাকে, মানে পৃথিবীতে থাকে, তখন আমাদের চিন্তা শুরু হয়ে যায়। তাহলে ভদ্রা কিন্তু এবছর 2026 সালে অলরেডি পৃথিবীতে রয়েছে। তো এইখানে 5 ভাগের মধ্যে যখনই পূর্ণিমা শুরু হচ্ছে, তখন শুরু হয়ে যাচ্ছে ভদ্রার সময়, মুখ থেকে শুরু হয়ে যাচ্ছে। পুজ যখন যাবে, সেই পুজ ভাগ শেষ হতে না হতেই, সকাল আসতে না আসতেই 3রা মার্চ যখন পড়বে, তখন এসে যাবে গ্রহণ। এবং চন্দ্রগ্রহণের কয়েক ঘন্টা আগেই কিন্তু, মানে 9 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি, প্রায় ওই জায়গায় কিন্তু সূতক শুরু হয়ে যায়। সেই সূতকের মধ্যে তো কোনো ধর্মীয় কাজ করা যাবে না বা শুভমাঙ্গলিক কাজও করা যাবে না। তাহলে গভীর রাতে যখন ভদ্রার পুঁছ শেষ হচ্ছে, সেই সময় অল্প কিছু যে সময় পাওয়া যাচ্ছে, সেই সময় করা হোলিকা দহন করা যেতে পারে। অথবা সূতক যখন পড়ে যাবে, আমরা সূতক যেই সময়টা আমরা পাবো, যেটা হচ্ছে সূতক পাচ্ছি, সেটা হচ্ছে 6টা 20 থেকে সূতক শুরু হয়ে যাচ্ছে, 6টা 20 থেকে সকালবেলা। তাহলে 6টা 20 আগে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যে সময়টা পাবে, সেটা হোলিকা দহনের ক্ষেত্রে উপযুক্ত একটি সময়। এবং যেহেতু এবার চন্দ্রগ্রহণটা সম্পূর্ণ উত্তর পূর্ব দিকে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, তাহলে আসাম বা নাগাল্যান্ড, মেঘালয়ের দিকে চন্দ্রগ্রহণের প্রভাব বেশি থাকবে, মধ্য ভারতের দিকেও বেশি থাকবে। তাহলে আমরা যদি কোনো কারণবশত এই সময় করে নিতে পারি, একটা করা যেতে পারে। অথবা যেহেতু হোলিকা দহন প্রদোষ ব্যাপিনী চন্দ্রমা প্রতিফলিত হচ্ছে, মানে প্রদোষ ব্যাপিনী চন্দ্রমা আমরা পাচ্ছি, মানে 3 তারিখে, সেই 3 তারিখে যখন গ্রহণ ছেড়ে, মানে গ্রহণ যখন চলে যাচ্ছে, যেই সময়টা শেষ হচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা 27 মিনিট গ্রহণ থাকবে, 3টা 20 থেকে শুরু হবে দুপুরবেলা, যেটা 6টা 47 মিনিট পর্যন্ত থাকবে। তাহলে 6টা 47 মিনিটের পরে যে সময়টা আমরা 25 মিনিট বা 55 মিনিট ভাগ দিয়ে, অর্থাৎ রাত্রি 8টা বা 7টা 45, এই সময়ে কিন্তু আমরা হোলিকা দহন করতে পারি। কিন্তু সেই সময় কিন্তু পূর্ণিমা থাকবে না। আবার আমাদের ধর্মসিন্ধু এবং নিম্ন সিন্ধু অনুসারে বলে দেওয়া আছে, যেদিন গ্রহণ পড়ে সেদিন আমরা শুভ কার্য করতে পারি না। কিন্তু তথাকথিত দারুণ রাত্রি অনুসারে আমরা সেই সময় হোলিকা দহন করতে পারবো। কিন্তু সেই হোলিকা দহনের বিভিন্ন কিছু নিয়ম কানুন এবং হোলি দেবতাকে যে হোলি দেওয়া বা হোলি লাগানো, তার কিছু বিধিবিধান এবং মন্ত্র প্রয়োগ করে, এবং তার যে দুষ্প্রভাব এবং কুপ্রভাব যাতে নিজেদের উপরে এবং নিজেদের সংসারের উপরে না এসে পড়ে, তাতে তাকে
সম্পূর্ণ মান্যতা দিয়ে ভদ্রার সময়কে থেকে শুরু করে পূর্ণিমা এবং সূতক তিথি থেকে শুরু করে সমস্ত কিছু বাদ দিয়ে যেই তিথিটুকু পাবো, যেই সময়টুকু পাবো, সেই সময়ের মধ্যেই দেবতাকে রং দেওয়া বা যে দেবতাদের বা গুরুজনদের যে গুরু ব্যক্তি রয়েছে, মানে গুরুদেব রয়েছে, তাদেরকে রং দেওয়ার ক্ষেত্রে একটু প্রযোজ্য সময় খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। এবং পরবর্তীতে আমাদের যখন গ্রহণ চলে যাচ্ছে এবং সূতক চলে যাচ্ছে, যখন আমাদের গ্রহণ শেষ হচ্ছে, তখন আমরা কিছুক্ষণ 25 মিনিটের গ্যাপ দিয়ে আমরা হোলিকা দহন করতে পারি। কিন্তু সেগুলো সমস্ত আটঘাট বেঁধে এবং মন্ত্রপুত করে বিভিন্নভাবে নিজেকে দেহরক্ষা এবং সুরক্ষা ঘেরা করে তবেই কাজ করতে পারবো। এবং সেই সময় যে আমাদের তন্ত্রক্রিয়া থেকে আরম্ভ করে বৈদিক আচার থেকে আরম্ভ করে শ্রীসূক্ত থেকে শুরু করে কনকধারা পাঠ থেকে শুরু করে আমাদের বিষ্ণু শতনাম থেকে পাঠ করে কৃষ্ণ কবচ থেকে পাঠ করে যেই সব ক্রিয়াকর্ম বা সাধনা সিদ্ধ করব, সেগুলো সমস্ত তিথি এবং গুরুর নির্দেশে সমস্ত কিছু করা উচিত। নচেত কিন্তু বড় ধরনের কিছু ক্ষতি হয়ে যেতে পারে এবং ভদ্রাকে কিন্তু মান্যতা দিয়ে সেই সমস্ত ক্রিয়া করা দরকার এবং তার গুণ এবং তার প্রভাব যাতে সংসার এবং নিজস্ব সংসার এবং নিজের জীবনে যাতে না পড়ে, তাকে বন্ধন দিয়ে এবং সুরক্ষা ঘেরা করে তবেই কিন্তু এই ক্রিয়া করা উচিত। এবং হোলিকা দহনে যে নিয়ম আছে তার সম্পূর্ণ নিয়মান্যতা অনুসারে এবং হোলিকা দহনের যে জবের বালি থেকে শুরু করে যেই সব জিনিসপত্র দান করা হবে হোলিকা দহনে, গোমতী চক্র থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, গেরুয়া কাপড় থেকে শুরু করে, তিলের তেল থেকে শুরু করে, যেখানে আমরা নারকেলের মধ্যে আমরা যেটাকে তিলের তেল বলি তা ভরে যে আমরা 21 বার মাথার উপরে অ্যান্টিক্লক করে যে হোলিকা দহনে দিই, সেগুলো সমস্ত কিছু কিন্তু সুরক্ষা ঘেরা এবং দেহরক্ষা ঘেরা করেই কিন্তু তবে এই ক্রিয়া করা উচিত। না ছাড়া তাদের কুপ্রভাব যদি নিজেদের জীবনে এসে যায় তাহলে বড় ধরনের কিন্তু ক্ষতির কোনো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের উপর মান্যতা দিয়ে হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের উপরে যে শাস্ত্র ধর্ম সিন্ধু এবং নিম্ন সিন্ধুর যে তথাকথিত এবং বর্তমানে যে সমস্ত বিধান বলা রয়েছে, সেই বিধানকে মান্যতা দিয়েই কিন্তু সবসময় আমাদের কিন্তু ক্রিয়া করবা প্রয়োজন এবং ক্রিয়ার দিকে আগানো উচিত। শ্রীহরি, রাধে রাধে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রগুলি প্রতিনিয়ত সেই সময় কিন্তু পাঠ করে যাওয়া উচিত। কারণ যেহেতু এটি দারুণ রাত্রি, মহারাত্রির মধ্যে 4টি রাত্রির মধ্যে সবচেয়ে বড় একটি উগ্র রাত্রি এবং শেষ রাত্রি, তো সেই জন্য এই তিথিতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আটকে রাখা উচিত। অনেকে আছে যারা তন্ত্র মন্ত্র ক্রিয়া কর্ম বিভিন্ন ক্রিয়া করবে, যদি একটু ভুলচুক হয়ে যায় সময় তিথি নক্ষত্রের ডিগ্রি বেঁচেছে, তাহলে তাকেও পর্যন্ত ছাড়বে না এই গ্রহ এবং এই সময়ের এই তিথি এবং এই নির্ঘণ্ট। সমস্ত দিকে লক্ষ্য রেখেই এই ক্রিয়া করা উচিত। তাহলে আমি দুটো সময় বললাম, একটি সূতকের একটু আগের সময় এবং যখন গ্রহণ শেষ হচ্ছে তার 25 মিনিট গ্যাপ দিয়ে তারপরের সময় হোলিকা দহন করাটা বেশ ভালো। তারপরে রংবালি হালি 4 তারিখে খেলা যেতে পারে, যেভাবে খেলবে, যেভাবে যারা খেলে সবাই ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে সেই রং নিবেদন করা উচিত সকলকে এবং মৈত্রতা এবং সখ্যতা রাখা উচিত। আমি এই হোলিকে নিয়ে এই ধর্মীয় প্রোগ্রাম আমি তুলে ধরলাম যাতে সকলের আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। আজ আর অন্য কোনো কথা নয়, সকলে ভালো থাকুন। আমার একটা কথা বলতে ভুলে গেছিলাম, সবাই বলেছিল গুরুজি এই হোলিতে বিভিন্ন কিছু খাওয়া নাকি খুব ভালো। তো হোলিতে অ্যাকচুয়ালি কি খাওয়ালে লোকজনকে বা আত্মীয় স্বজনকে বা বন্ধুবান্ধবকে বা বান্ধবীদেরকে কি খাওয়ালে খুব ভালো এবং নিজেও কি খেলে ভালো? তো মনে রাখবেন এই হোলিক দিনে 3টি খাওয়ার খুব মাহাত্ম্য রয়েছে। 3টি খাবারের, এই 3টি খাবার যদি আপনারা নিজেরা খেতে পারেন এবং অপরকে খাওয়াতে পারেন, নিশ্চিত শাস্ত্র অনুসারে এই 3টি খাওয়ার বিতরণ এবং এই 3টি খাওয়ার নিজে গ্রহণ এবং পরিবারের মধ্যে বন্টন করে যদি দেওয়া যেতে পারে তাহলে সুখ সমৃদ্ধি যশ খ্যাতি প্রাপ্তি হয়। 3টি খাবার কি? একটা হলো গুজিয়া, একটা হলো দই বড়া, আর একটা হলো গোলাপ জামুন। বলে দিলাম আমি, তাহলে আর বেশি কিছু নয়। সবাই ভালো থাকতেই হবে, সবাইকে ভালো থাকতে হবে এবং সবাই ভালো থাকুন। হোলি পার্বণটিকে বন্ধুত্বপূর্ণ, সখ্যতা, মিত্রতা, ভালোবাসায় সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।